হলো পিতা এবং মাতা। মা বাবার চরণ যারা সেবা অর্চনা করে ভগবান বললেন তারা আমার কৃপা লাভ করতে পারে। আর শনি মাও নাই বাবাও নাই, বর্ত পড়ে বেদনে জানে না। মাগো বড় বড় ধেনু গোবাসু গরুর পাল দিয়ে মাঠে চালু করতে পাঠিয়ে দিয়েছে, মানে রাখাল বানিয়ে দিল। তো ছোট ছেলে তো বড় বড় ধেনুগুলোকে রাখতে পারে না, ধরতে পারে না, অন্যের জমি খেয়ে ফেলে নষ্ট করে ফেলে বাবার কাছে নালিশ যায়। পিতার কাছে যখন নালিশ যায় পিতা বিচার করে, কারণ জমিদার তো জমিদারে বিচার করতে হবে। বাবা প্রহার করে, বাবা মারে টানে। খোলা আকাশের দিকে চেয়ে চেয়ে মনে মনে ভাবে আজ যদি আমার মা বাবা করে আমার জীবনটা কত সুখে যাইত, কত আনন্দে যাইত। আমার মাও নাই দেখে, বাবাও নাই দেখে, আমার মর্যাদা দেওয়ার কেউ নাই। একদিন শুনতে পেল পাশের গ্রামে গীতা পাঠ, পাশের গ্রামে গীতা পাঠ শুনতে পেয়ে এই গীতা পাঠে সবার ভক্তের পিছনে গিয়ে এই গীতা পাঠ কি জিনিস আমি একটু দেখে আসি। গীতা পাঠ শুনতে গিয়ে শুনলে পাঠক মহোদয় বলছে জগতে যার কেহ নাই তার একমাত্র দয়াল হরি, তার কৃষ্ণ আছে, কৃষ্ণ ছাড়া আর তার কেউ নাই। জগতে যার কেউ নাই তার ভগবান শ্রী কৃষ্ণ আছে। সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ, প্রাণ ভরে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভক্তগণ কেউ নাই, তার ভগবান আছে, তার ঈশ্বর আছে। ঈশ্বরকে যারা আপন করে নিয়ে দেন তার জীবনে যতই দুঃখ আসে না কেন দিন শেষে সে গোবিন্দ লাভ করেই করে। ভক্তগণ আরেকটা কথা মনে রাখবেন, যারা ভগবানকে বেশি ডাকে, ভগবানকে যারা বেশি সেবা পূজা করে, আমার ভগবান বললেন যে করে আমার আশ আমি করি তারে নৈরাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ। ভগবানকে যারা বেশি ভালোবাসে, যারা ডাকে, ভগবান তাদের পরীক্ষা নেয়। যে করে আমার আসামি করে তারে নৈরাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ আমি করি তার বংশ না, তবুও যদি না ছাড়ে আমার পাশ আমি একদিন হয়ে যাই আমার ভক্তের দাসের না। আমার ভক্তের দাস হয়ে যায়। আরে ভক্তজন সাধুজন তাই বলে দুঃখ দেবে বেশি, দুঃখ যন্ত্রণা। ভগবানকে ভালোবাসলে দুঃখ পেতে হয়। পঞ্চপাণ্ডবের মায়ের নাম শুনেছেন? জানো নি গো আমার ভুলেরা? কুন্তি দেবী। পঞ্চপাণ্ডবের মায়ের নাম কুন্তি, পঞ্চসতীর এক সতী কুন্তি। ভক্তগণ একবারে সত্যি বলছি, দাদা এখানে দাঁড়িয়ে কথা বলবেন না। এই যে আস্তে 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 কুন্তি দেবী পঞ্চপাণ্ডব রাজ্য জয় করেছে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যাবেন, সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। যশ দেখি হোক, পুত্র দেখি হোক, ফলন দেখি হোক, ধন হোক, জন হোক, রাজ্য হোক, টাকা হোক, সবাই ভগবানের কাছ থেকে ছায়া নিতেছে। কিন্তু একমাত্র পঞ্চপাণ্ডবের মা কুন্তি দেবী বাকি রইলেন, সম্পর্কে পিসিমা। দিয়ে গোবিন্দ ডাকতেছে পিসিমা, ও পিসিমা, এই রাজ্যের সবাই আমার কাছ থেকে চেয়ে নিয়েছে, বারবার চাইবো মা, কিন্তু আজ আমাদের তুমি আমার কাছে কোনো কিছু কোনোদিনও চাও না। আমি তোমার দ্বাদশ পুত্র, আমি তোমার ভাইয়ের ছেলে। হ্যাঁ তুমি আমার পিসিমা, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। কুন্তি বললেন ও কৃষ্ণ বাবারে, আমি যাদের জন্য চাইব তারা তো চেয়ে নিয়েছে, আমার কোনো কিছু প্রয়োজন নেই। বলে পিসিমা তোমার কাছে নিবেদন করি মা, নিবেদন করি। আজ মনে বড় বাসনা জেগেছে, আমার পিসিমাকে আমি কিছু দান করবো, কিছু দিতে চাই। কুন্তি বললেন দেবী বাবা দিবি, প্রতিজ্ঞা কর, আমি যা চাইবো ত্রিসন্ধ্যা প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে বল, আমি যা চাইবো
তুই আমাকে তাই দেবে। সবাই বলুন হরি হরি। গোবিন্দ নিঃসন্ধ্যা প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে বললে, পিসিমা আমি প্রতিজ্ঞা করলাম তুমি যা চাই যাবে তোমাকে চাইতে। কুন্তি গজনের জলে ছেড়ে দিয়ে বলছেন, হে গোবিন্দ, তোমার কৃষ্ণ নয়, বলছে গোবিন্দ। হে গোবিন্দ, জগতে তোমার কাছে আমি সুখ চাই না, টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না। তোমার কাছে আমার একটাই চাওয়া, পৃথিবীতে যত দুঃখ নামক বস্তু আছে, যত প্রকার দুঃখ আছে, সমস্ত দুঃখ তুমি আমাকে ভিক্ষা দাও। পৃথিবীর মানুষ সুখ চায়, আর পঞ্চপাণ্ডবের মা বলছে আমাকে তুমি ভিক্ষা দাও, আমাকে দুঃখ নামক বস্তুটাকে আমাকে তুমি দান করো। গোবিন্দ নয়নের জল ছেড়ে দিয়ে বলছেন, মা মাগো পিসিমা, দেখি বলে সবাই সুখ চায়, আর তুমি দুঃখ চাও। তুমি দুঃখ চাও, কেন চাও? হে গোবিন্দ, আমি যত দুঃখে থাকি দিবানিশি তোমার নাম গুণগানে কীর্তন করি। এবার যদি রাজ্য সুখে পড়ে যায়, আমি যদি সুখে পড়ে যাই, আমি যদি মায়ায় পড়ে যাই, তোমার নামটাই আমি ভুলে যাব। তাই যতবার দুঃখ দিও, আমি দিবানিশি যেন তোমার নাম নিয়ে আমি যাইতে পারি। আরেকটা বাসনা, হে গোবিন্দ, আমার জীবনের শেষে বেলা, যেদিন আমার বলতে কেউ থাকবে না, আমার জীবনের শেষ বেলায় যেন আমি তোমাকে একবার নজরে দেখি। তোমার বদনটা দেখতে দেখতে যেন আমার প্রাণ পাখিটা উড়ে যাওয়া। এই হচ্ছে ভক্তের ভক্তি। তো মদনে কৃষ্ণ নাম নেয়, আরে শালী নাম। বিচার গেল কাজীর কাছে, কাজী সাহেব, কাজী সাহেব, আপনার ছেলে আমাদের ধর্মের মানুষ হয়ে কেন ওই হিন্দুদের নাম নেয়? বিচার কর, বিচার কর, বিচার কর। প্রথমে বুঝাইয়া হয়, বাবা রে ওই নামটা মিশনা রে বাবা, ওই নামটা ভুলে যা। আরে বলতেছে, বাবা গো, কতবার, একবার নয় বহুবার চেষ্টা করেছি ওই নামটা আমি ভুলে যাব। ভুলে যাব বলে ফিরে আসি, যখনই ফিরে যাই সঙ্গে সঙ্গে নামটা আমাকে জড়িয়ে ধরে। আমি নামটা ভুলতে পারি না বাবা, আমি নামটা ছাড়তে পারি না বাবা। বিচার বসলো, এই প্রহরীরা বেত্রাঘাত করে ভাষ্যবাজারে বেত্রাঘাত করতে করতে বলল, নাম ছাড়, নাম ছাড়। নাম তো আর ছাড়ে না। ভক্তগণ, ধীরে ধীরে সময়টা শেষের দিকে 12টা বেজে যাচ্ছে। আপনারা অনেক কষ্ট করতেছে, তো কৃপা করে আসছেন তো 12টা পর্যন্ত সময় একটু আছেন তো? আজকের সারা রাত্রেই আছেন। আমি বেশি সময় নেবো না, 12টা পর্যন্ত একটু কষ্ট নেবো। আপনারা যে কৃপা করবেন, সবাই মিলে একটা অনুভূতি, একটা হরি বলে ভরে করো রাধি নাম খান। প্রহরীদেরকে বলা হলো, রাধে রাধে। প্রহরীরা যতক্ষণ পর্যন্ত নাম ছাড়তেছে না, তাহলে বেত্রাঘাত করতে থাকো। বেত্রাঘাত করতে করতে তাকে প্রাণে মেরে ফেলে। প্রহরীরা বেত্রাঘাত করছে। আরে স্বামী বলে, খন্ড খন্ড হইয়া যদি যায় দেহ মন প্রাণ, খন্ড খন্ড হইয়া যদি যায় দেহ মন প্রাণ, তবু না ছাড়িব এই বদনে মধুর কৃষ্ণ নাম। বলছে কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ,
সমস্ত ভক্তের বদলে নাম শুনতে শুনতে প্রহরীরা বলছে, হারে ছেড়ে তোর বদলে নাম শোনায় আমাদের হৃদয়টা কৃষ্ণ প্রেমে ভরে গেল রে মেয়ে। তোর নাম শুনে আমাদের হৃদয়টা কৃষ্ণ প্রেমে ভরে গেল রে ভাই। তবে জানিস, তুই যদি আজকে প্রাণে না মরিস আমাদেরকে মরতে হবে। আমরা চাই না তুই মর, কিন্তু জানিস তোর পিতার আদেশ, জমিদারের আদেশ আমাদেরকে পালন করতেই হবে। আরে বললো, তোরা একটা কাজ করো, আমার হাত পা বেঁধে নদীর জন্য ছেড়ে দাও, আর আমার পালক পিতাকে বলো আমার মরার পরে তোমরা হাত পা বেঁধে আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে, তাহলে তোমাদের আর কোনো ক্ষতি হবে না। তো প্রহরীরা ভাবলো, হাত পা বেঁধে যদি কাউকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়, সে এমনি এমনি ডুবে মারা যাবে। ভগবানের কৃপা, হাত পা বেঁধে যখন নদীর জলে ছেড়ে দেওয়া হয়েছে, নাম নিতে নিতে অদ্বৈত প্রভুর সঙ্গ লাভ হয়ে গেল, অদ্বৈত কৃপা লাভ হয়ে গেছে। অদ্বৈত প্রভু বলে, শুনেছি আপনার বিস্তারিত, আপনার নাম? বলছে আমার নাম ভারতশালী। বলে, না না, যার মুখে হরি কথা তার নাম আজ থেকে হয়ে গেল হরিদাস। প্রণাম করিয়া হরিদাস তোমার উদ্দেশ্যে উদ্দেশ্যে আমি তোমার উদ্দেশ্যে আইলাম আমি, তোমার উদ্দেশ্যে আমি ভগবান এবারে সূত্র করুন অদ্বৈত এবং হরিদাস প্রভুর আলোচনা।
ভক্তজন হয়তো উল্টা বললেন তুই শিবন ঝুলি দাও আর সবাই বলল হরি তুই